আমার প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে পড়ব ক্লাস 4-এর উইংস পার্ট 1 বইয়ের পেজ নম্বর হচ্ছে 46 পাতা। দেখো 46 পেজ, 46 এবং 47 এই দুটো পাতার যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে, অর্থাৎ অ্যাক্টিভিটি 3 থেকে অ্যাক্টিভিটি 7 আমরা এই ভিডিওর মাধ্যমে করিয়ে দেব। তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে। দেখো অ্যাক্টিভিটি 3-র কি আছে, বলছে রাইট টি ফর ট্রু স্টেটমেন্টস অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য বক্সেস গিভেন। বলছে সত্যি যে কথাগুলো রয়েছে, অর্থাৎ সত্যি যে স্টেটমেন্টগুলো, তার জন্য টি বসাবে, আর যেগুলো মিথ্যা রয়েছে তার জন্য এফ বসাবে। প্রথমেই বলেছে শান্তিনিকেতন ইজ ফেমাস ফর বালুচরি শাড়িজ। বলছে শান্তিনিকেতন ইজ ফেমাস, শান্তিনিকেতন হচ্ছে বিখ্যাত, ফর বালুচরি শাড়ি। বালুচরি শাড়ির জন্য বিখ্যাত না কথা শাড়ির জন্য? তো আমরা আগের পেজে পড়েছি, আগের ভিডিওতেও পড়েছি যে কথা শাড়ির জন্য শান্তিনিকেতন বিখ্যাত। তো এখানে বালুচরি শাড়ি রয়েছে, তার মানে এটা হচ্ছে ফলস হবে, অর্থাৎ এটা মিথ্যে কথা। বাউল সং ইজ পপুলার ইন পৌষ মেলা। পৌষ মেলা, শান্তিনিকেতনে যে পৌষ মেলা হয়, সেই পৌষ মেলায় বাউল গান হচ্ছে একটা জনপ্রিয় গান। অবশ্যই বাউল গান হচ্ছে একটা জনপ্রিয় গান, এটা হচ্ছে ট্রু। পাটিসাপটা ইজ এ ট্র্যাডিশনাল বেঙ্গলি সুইট সোল্ড ডিউরিং পৌষ পার্বণ। বলছে পাটিসাপটা হচ্ছে একটা পিঠের নাম, ঠিক আছে? এই পিঠে হচ্ছে ট্র্যাডিশনাল বেঙ্গলি সুইট, মানে ঐতিহ্যবাহী বাংলা একটা মিষ্টি, সোল্ড ডিউরিং পৌষ পার্বণ, অর্থাৎ পৌষ পার্বণের দোকানে বিক্রি হওয়া একটা ঐতিহ্যবাহী বাংলা মিষ্টি হচ্ছে পাটিসাপটা। অবশ্যই এটাও ট্রু হবে। আর কালারফুল জুয়েলারি ইজ অ্যান অ্যাট্রাকশন অফ পৌষ মেলা। কালারফুল রং বেরঙের যে অলংকার রয়েছে, সেই অলংকার কিন্তু পৌষ মেলার একটা বড় অ্যাট্রাকশন, বড় আকর্ষণীয়, এটাও ট্রু হবে। তাহলে প্রথমটা ফলস হলো, বাকি তিনটে কিন্তু ট্রু হয়ে গেল। এইবার অ্যাক্টিভিটি 4 দেখো। অ্যাক্টিভিটি 4-এ কি বলছে, বলছে রিপ্লেস দ্য বোল্ড ওয়ার্ডস উইথ দ্য ওয়ার্ডস ইন দ্য বাস্কেট হ্যাভিং সিমিলার মিনিং, ওয়ান ইজ ডান ফর ইউ। কি বলছে, রিপ্লেস মানে জায়গাটাকে, মানে পরিবর্তন করে, দ্য বোল্ড ওয়ার্ডস, এই যে মোটা হরফে লেখা রয়েছে যে শব্দগুলো, সেই শব্দগুলোকে পরিবর্তন করতে বলছে, মানে ওই শব্দগুলোকে চেঞ্জ করতে বলছে। ওয়ার্ড ইন দ্য বাস্কেট হ্যাভিং সিমিলার মিনিং, মানে এই যে বাস্কেটে যে শব্দগুলো রয়েছে, এই শব্দগুলো বসাতে হবে এদের সিমিলার মিনিংয়ে। ওয়ান ইজ ডান ফর, একটা করে দেওয়া রয়েছে। বলছে হি বট ডিফারেন্ট টাইপস অফ ক্লথেস, তিনি কিনেছিলেন বিভিন্ন রকমের পোশাক। তার মানে ডিফারেন্টের জায়গায় আমি লিখতে পারবো ভেরিয়াস, মানে তিনি কিনেছিলেন ভেরিয়াস টাইপস অফ ক্লথেস, অর্থাৎ বিভিন্ন ধরনের জামা কাপড়। শীতল ইজ ডিলাইটেড, শীতল খুবই আনন্দিত। তাহলে কি হবে, ডিলাইটেড মানে শীতল ইজ ডিলাইটেড টু সি হার ফ্রেন্ড, মানে শীতল খুবই আনন্দিত তার বন্ধুকে দেখে। তাহলে এইখানে দেখো গ্ল্যাড আছে, তাহলে এই গ্ল্যাডটা কিন্তু এখানে হবে। তাহলে এখানে কি লিখবো, GLAD, গ্ল্যাড, অর্থাৎ শীতল ইজ গ্ল্যাড টু সি হার ফ্রেন্ড, তার বন্ধুকে দেখে শীতল খুবই আনন্দিত। তারপরে দেখো হি ইজ সারপ্রাইজড টু হিয়ার দ্য নিউজ, সে অবাক হয়ে গেছিল খবরটা শুনে। সারপ্রাইজড মানে অবাক হয়ে যাওয়া, তাহলে এখানে কি লিখবো, ওয়ান্ডার লিখতে পারবো। ওয়ান্ডার মানে অবাক হয়ে যাওয়া, WONDER, ওয়ান্ডার টু হিয়ার দ্য নিউজ, খবরটা শুনে সে অবাক হয়ে গিয়েছিল। টিচার অবজার্ভড দ্য স্টুডেন্টস কেয়ারফুলি, শিক্ষক মহাশয় অবজার্ভড মানে ভালোভাবে লক্ষ্য করেন, দ্য স্টুডেন্টস কেয়ারফুলি, স্টুডেন্টদের ছাত্রদের কেয়ারফুলি মানে যত্ন সহকারে। অবজার্ভ মানে দেখাশোনা করা, তার মানে এখানে আমরা লিখতে পারবো নোটিসড বা লক্ষ্য করা, NOTICED, নোটিসড। দি বয়েজ থ্রিলড টু ওয়াচ দি ফুটবল ম্যাচ, দি বয়েজ থ্রিলড টু ওয়াচ দ্য ফুটবল ম্যাচ, অর্থাৎ বালকটি ফুটবল ম্যাচটা দেখে কি হয়েছিল, এক্সাইটেড মানে উত্তেজিত হয়েছিল।
কি উত্তেজিত মানে এক্সাইটেড, EXCITED, excited to watch the football match. A big wave came towards them. A big wave came, একটা বড় ওয়েভ মানে কি বলবো, একটা একটা বড় ঢেউ, কেম টুয়ার্ডস দেম, তাদের দিকে আসছিল। ওয়েভ মানে ঢেউ, তাহলে হিউজ বলতে পারো। একটা বিগ মানে হচ্ছে হিউজ, HUG, হিউজ। এরপরে আমরা অ্যাক্টিভিটি 5-এ চলে আসছি। দেখো অ্যাক্টিভিটি 5-এ কি বলছে, বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস ফ্রম দ্য স্টোরি ইউ রিড। তো এই গল্পটা তোমাদের শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। হ্যাঁ, এখানে যে হেল বক্স মানে চুজ ওয়ার্ডস ফ্রম দ্য হেল বক্স, হেল বক্সে যে শব্দগুলো রয়েছে। তারপর নোটিসড মানে হচ্ছে লক্ষ্য করা, ভিজিট মানে হচ্ছে বেড়ানো, ডিলাইটেড মানে আনন্দিত, হিউজ মানে হচ্ছে বিশাল, গ্যাদার্ড মানে হচ্ছে এক জায়গায় জড়ো হওয়া, সারপ্রাইজড মানে হচ্ছে অবাক হয়ে যাওয়া, আর ভেরিয়াস মানে হচ্ছে বিভিন্ন ধরনের। তাহলে এখানে আমাকে আগে পড়তে হবে এটা কি বলছে দেখো। লাস্ট উইন্টার, গত শীতে, আই ওয়েন্ট টু আলিপুর জু, আমি আলিপুর জুয়েতে গিয়েছিলাম মানে আলিপুর চিড়িয়াখানায় গিয়েছিলাম, উইথ মাই ফ্যামিলি, আমার পরিবারের সঙ্গে। আই ওয়াজ ভেরি এক্সাইটেড, আমি খুবই উত্তেজিত হয়েছিলাম, অ্যাজ ইট ওয়াজ মাই ফার্স্ট ড্যাশ টু এ ভিজিট টু এ জু। তাহলে এটা হচ্ছে আমার প্রথম বেড়ানো, তাহলে কি হবে, ইট ওয়াজ মাই ফার্স্ট ভিজিট, VISIT, ভিজিট, ইট ওয়াজ মাই ফার্স্ট ভিজিট টু এ জু মানে এটাই হচ্ছে আমার প্রথম চিড়িয়াখানায় বেড়ানো। উই স ড্যাশ এনিম্যালস, আমরা দেখেছি বিভিন্ন ধরনের প্রাণী, অর্থাৎ ভেরিয়াস, এই যে ভেরিয়াস, VARIOUS, ভেরিয়াস এনিম্যালস। আই ওয়াজ ড্যাশ টু সি দ্য ড্যাশ এলিফ্যান্টস, বলছে আই ওয়াজ ড্যাশ, আই ওয়াজ কি করব, আই ওয়াজ ডিলাইটেড, আমি আনন্দিত হয়েছিলাম, টু সি দ্য এলিফ্যান্টস, হিউজ এনিম্যাল, বড় হাতিটাকে দেখে। এটা পরে লিখছি। আই ড্যাশ দ্যাট মেনি চিলড্রেন ড্যাশ, আই সারপ্রাইজড, আমি অবাক হয়ে গেছিলাম, দ্যাট মেনি চিলড্রেন গ্যাদার্ড ইন ফ্রন্ট অফ দ্য কেভ অফ জিরাফ, এখানে আই সারপ্রাইজড হবে না, আমি লক্ষ্য করেছিলাম, আই নোটিসড দ্যাট মেনি চিলড্রেন গ্যাদার্ড ইন ফ্রন্ট অফ দি কেজ অফ জিরাফ অ্যান্ড ওয়াজ গিভিং দেম ফুড, আই ওয়াজ সারপ্রাইজড অ্যাজ ইট ইজ আউট অফ দ্য রুল। তাহলে আমি এখানে কি লিখবো, আই ওয়াজ ডিলাইটেড, DELIGHTED, ডিলাইট, আমি আনন্দিত হয়েছিলাম, টু সি এটা দেখে, দ্য হিউজ, বড় হাতিটাকে দেখে। আই নোটিসড, আমি লক্ষ্য করেছিলাম, NOTICED, নোটিস দ্যাট মেনি চিলড্রেন গ্যাদার্ড মানে জড়ো হয়েছিল, GATHERED, গ্যাদার্ড ইন ফ্রন্ট অফ দ্য কেজ অফ জিরাফ মানে জিরাফের কাছে, জিরাফের খাঁচার কাছে সবাই জড়ো হয়েছিল, অ্যান্ড ওয়াজ গিভিং দেম ফুড, এবং তাকে খাবার দিচ্ছিল। আই ওয়াজ সারপ্রাইজড, আমি অবাক হয়ে গেলাম, সারপ্রাইজড, SURPRISED, সারপ্রাইজড অ্যাজ ইট ইজ আউট অফ দ্য রুল, আমি অবাক হয়ে গেছিলাম যে এটা তো, এই যে খাবার দেওয়াটা, এটা তো হচ্ছে আইনের বাইরে, নিয়মের বাইরে, ঠিক আছে, খাবার দেওয়া কখনোই উচিত নয়। তাই আই ওয়াজ সারপ্রাইজড অ্যাজ ইট ইজ আউট অফ দ্য রুল, এটা আমি অবাক হয়ে গেছিলাম যে এটা রুলের বাইরে। এবার অ্যাক্টিভিটি 6 দেখো, মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস, নিচের যে শব্দগুলো দিয়েছে সেই শব্দগুলোকে দিয়ে বাক্য রচনা বা সেন্টেন্স তৈরি করতে হবে। কি দিয়েছে, স্টল মানে দোকান, ফেমাস মানে বিখ্যাত, ডিলাইটেড মানে আনন্দিত, আর ভিজিটেড মানে হচ্ছে বেড়ানো। তাহলে দেখো একটা সহজ দেখে লিখি যে দেয়ার আর মেনি স্টলস, দেয়ার আর মেনি স্টলস মানে সেখানে অনেক দোকান ছিল, ইন পৌষ মেলা। দেয়ার আর মেনি স্টলস ইন পৌষ মেলায় অনেক দোকান ছিল, বিভিন্ন ধরনের দোকান ছিল। ফেমাস মানে বিখ্যাত, রবীন্দ্রনাথ ঠাকুর ইজ এ
ফেমাস পার্সন, এটাও লিখতে পারি, বা নেতাজি সুভাষচন্দ্র বসু ইজ এ ফেমাস পার্সন। তাহলে আমি নেতাজি লিখি, নেতাজি সুভাষ চন্দ্র বোস was a famous person, একজন মহান মানুষ ছিলেন। ঠিক আছে, নেতাজি সুভাষচন্দ্র বসু ওয়াজ এ ফেমাস পার্সন, একজন বিখ্যাত মানুষ ছিলেন। ডিলাইটেড মানে আনন্দিত হওয়া, আই ওয়াজ ডিলাইটেড টু সি দ্য হিউজ এলিমেন্টস, এটা লিখতে পারি। আই ওয়াজ, আমি আনন্দিত হয়েছিলাম, ডিলাইটেড, DELIGHT, ডিলাইটেড টু সি দ্য ভেরিয়াস এনিম্যালস, বিভিন্ন ধরনের পশু দেখে আমি আনন্দিত হয়েছিলাম। ভিজিটেড, আই ভিজিটেড কলকাতা, আই ভিজিটেড কলকাতা, আই ভিজিটেড কলকাতা লাস্ট উইক, মানে গত সপ্তাহে আমি কলকাতায় গিয়েছিলাম। এরপরে দেখো অ্যাক্টিভিটি 7-এ বলছে চেঞ্জ দি আন্ডারলাইন ওয়ার্ডস উইথ কারেক্ট প্রোনাউন অ্যান্ড রিরাইট ইচ সেন্টেন্সেস। চেঞ্জ দ্য আন্ডারলাইন ওয়ার্ডস, অর্থাৎ নিচে যে দাগগুলো দেওয়া রয়েছে যে যে শব্দের তলায়, উইথ কারেক্ট প্রোনাউন, সেগুলোকে প্রোনাউন দিয়ে কারেক্ট করতে হবে, অ্যান্ড রিরাইট ইচ সেন্টেন্স, প্রত্যেকটা সেন্টেন্সকে আবার নতুন করে লিখতে হবে, প্রোনাউন দিতে হবে এর মধ্যে। বলছে সারা মেড ডিনার ফর দ্য হোল ফ্যামিলি, সারা ডিনার মানে রাতের খাবার তৈরি করেছিল ফর দ্য হোল ফ্যামিলি, পুরো ফ্যামিলির জন্য। তাহলে সারা যেহেতু একজন মেয়ে, তাহলে সেখানে কি হবে, সি হবে। সি মেড ডিনার ফর দি হোল ফ্যামিলি। ঠিক আছে, তারপরে রাজু প্লেড উইথ সুবীর অ্যান্ড গোগল। রাজু প্লেড, রাজু হচ্ছে ছেলেকে বোঝাচ্ছে, তাহলে হি হবে, রাজুর পরিবর্তে হি হবে। তাহলে হি প্লেড উইথ সুবীর অ্যান্ড গোগল। ঠিক আছে, এরপরে দেখো মিস্টার সাহা ওয়েন্ট টু দ্য মুভি উইথ মিসেস সাহা। মিস্টার সাহা মিসেস সাহার সঙ্গে মুভি দেখতে গিয়েছিল, তাহলে কি হবে, মিস্টার সাহা, তাহলে হি ওয়েন্ট টু দি মুভি উইথ মিসেস সাহা। ওকে, তারপরে দি হাউস নিডস এ ফ্রেশ কোট অফ পেইন্ট, বাড়িটা নতুন করে রং করা হয়েছে, একদম নতুন করে রং করা হয়েছে। দি হাউস, তাহলে এটা হচ্ছে নন লিভিং পার্সন, মানে হচ্ছে জীবন্ত নয়, নন লিভিং পার্সন আর নন লিভিং থিংস, মানে জীবন্ত নয় এমন একটা জিনিস, তাহলে কি হবে, এখানে ইট হবে। তাহলে ইট নিডস এ ফ্রেশ কোট অফ পেন্ট। ওকে, তাহলে 46 এবং 47 পাতা করিয়ে দিলাম। ভিডিওটা পুরোটা দেখো, ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও। ওকে, থ্যাংক ইউ।